সবাইকে প্রথমত জানাচ্ছি ঈদ মোবারক। আজ ঈদের দিন। তো সবাই ঈদের নামাজ পড়ে গরু কুরবানির জন্য সবাই ব্যস্ত বলতে পারেন। তো নামাজটা শেষ করে ড্রেস চেঞ্জ করে দ্রুত তাড়াতাড়ি চলে আসলাম গরুটা ফালানোর জন্য। তো এদিকে হুজুরা চলে আসছে জবাই করার জন্য। তো এখানে আমাদের সেই পছন্দের কোরবানি গরুটি আপনার জবাই করার জন্য আব্বু দুপা ছিল, আমি সেটাকে ধরে রাখতেছিলাম। তো টাইট করে দুনো পা একসাথে বাঁধা হচ্ছিল। তো এখানে হুজুরা সহ একসাথে জবাই দেওয়ার জন্য দু পা শক্ত করে বাঁধা হচ্ছিল। আমার ছোট বোন খুবই গরুটার প্রতি মায়া দেখাচ্ছিল, ওর কাছে খুব কষ্ট লাগতেছিল। কারণ স্বাভাবিক, একটা কুরবানিটা এরকমই হওয়া উচিত, সবার একটা পছন্দের, জানে সে জিনিসটার প্রতি একটা মায়া মহব্বত, সব কিছু কষ্ট, একটা ভালোবাসা থাকাটা খুবই দরকার। তো এটাকে বহুত কষ্ট করে ফালানো হলো। দোনো পারুশিকে বান দিয়ে ধরলাম। এদিকে আমার ছোট বোন জামাই ওর নামাজ শেষ করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছিল। তারপরে আব্বু অনেক কষ্ট করে মাথা ধরলো। তো আমি এদিক দিয়ে রশিটা ভালোভাবে পায়ে বাঁধা হয়েছিল বলে, তো আমি এই ফার্স্ট টাইম এবার গলার মধ্যে হাত দিয়ে ধরলাম। কখনো আমি গরু কোরবানির সময় হাত দিয়ে গলার মধ্যে ধরি নাই, এমনি সবসময় পা ধরতাম। তো এবারে ফার্স্ট টাইম ধরলাম। সবসময় ইচ্ছা থাকে নিজেদের কুরবানির পশুটি জবাই দেওয়ার, কিন্তু কখনো সাহস করে হয়ে ওঠে না, ওরকম সাহস পাই না। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ কখনো কখনো না নিজেদের পশুটি নিজেই জবাই দেব। তো জবাই দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আব্বু, আমার ছোট বোন, ও এই ফার্স্ট টাইম ট্রাই করে দেখতেছিল কিভাবে চামড়া ছোলে। তো আমাদের ছোটবেলা থেকেই মানে বাপ চাচাদের গরু কুরবানি নিজেরাই করতাম। তো ওনাদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি কিভাবে চামড়া ছিলতে হয়, কিভাবে কাটতে হয়। তো ওরকম আমার ছোটো বোনের আমারও অভিজ্ঞতা হয়েছিল, তো বলতে পারেন। তো এবার ফার্স্ট টাইম নিজেদের গরু নিজেরাই কাটতেছি এবং ছিলতেছি বলতে পারেন, ট্রাই করতেছি। এরকম হইতে আস্তে আস্তে হয়ে যাবে। তো এবারকার ফার্স্ট টাইম সব কিছু অভিজ্ঞতা। তো মাংস ছিলা হয়ে গেছে, তো কেটে সব মাংস ঘরে নিয়ে চলে এসেছি। তো আব্বু এদিকে সবসময় রানের থেকে মাংস ছুটিয়ে দেয়, এরপর হাড্ডি কোবায় বলতে পারেন। তো এদিক দিয়ে আমার ছোটো বোন, আমি মাংস কাটতেছিলাম। তো মাংস কাটাকাটি শেষ হয়ে গেছে বলতে পারেন। এদিক দিয়ে আমার ওয়াইফ অল্প একটু মাংস রান্না করে বসিয়ে দিয়েছে। তো সবারই প্রায় অনেক পেটে ক্ষুধা লেগে গেছে। তো রান্না শেষে গরম ভাতের সাথে নিজেদের কুরবানির যে ঈদের যে মাংসটা খেতে যে কত মজা, অনেক মজা ছিল বলতে পারেন।